বিসমিল্লাহির রহমানির রহিম। আটা আর ময়দা দিয়ে ডো তৈরি করেছি। ডো তৈরি করে একটা বড় রুটি করব। রুটির উপরে ভেজিটেবল দিয়ে মিক্স ভেজিটেবল এটা রান্না করেছি, আর অল্প একটু ডিম দিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি ডিমটা। তারপরে দুই সাইডে পানি দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন নিচেও পানি দিছি, উপরেও পানি দিছি। এভাবে পানি দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। আমি জানি আপনারা পারেন। তারপরে ফ্রাই প্যানে 1 চা চামচ তেল দিয়েছি যাতে লেগে না যায়। এই কারণে এরকম লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি জানি আপনারা পারেন। আর দেখবেন যে কত সুন্দর কালার হয়েছে। দেখেন, অনেক সুন্দর কালার হয়েছে। আমি ডিপ ফ্রাই করতে পারতাম, কারণ ডিপ ফ্রাই করলে এই মোগলাই পরোটা ফুলে বলের মতন হতো, কিন্তু ডিপ ফ্রাই আমি করলাম না। 1 চামচ তেল দিয়ে এটাকে ফ্রাই করলাম লো হিটে। হয়তো একটু টাইম লাগবে। বাচ্চারা কোনো কিছু খাওয়ার জন্য বায়না করলে এই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে দিতে পারবেন। এটা অনেক মজা, অনেক হেলদি একটা মোগলাই পরোটা। এখন এটাকে পিস করে কেটে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই এই মোগলাই পরোটাটা তৈরি করলাম। বাচ্চাদের নানান ধরনের সস দিবেন, এরা টিফিনে খেতে পারবে। আর ওরা অনেক সুন্দর হয়েছে মোগলাই পরোটাটা, বাচ্চারা অনেক পছন্দ করবে। আপনারা চার সাথেও খেতে পারবেন, সকাল বিকাল নাস্তা হিসাবে সকালে খেতে পারবেন। নানান ধরনের সস দিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখেন ভেজিটেবলটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর অনেক ইয়ামি লাগছে। এরকম বানাবেন আর ফ্যামিলি নিয়ে মজা করে খাবেন। বাচ্চারা অনেক পছন্দ করবে, তাদের টিফিনে দিতে পারবেন।